কেন দাওয়াত দিয়েছেন? এই হারাম কাজ করার জন্য, বেশ্যাখানাগুলো খোলার জন্য আমাকে দাওয়াত দিয়েছেন? আমি এরকম জলসা করি না। কিসের জন্য দোকানগুলো বসিয়েছেন? দেহ ব্যবসা করার জন্য, মা বোনদিকে নিয়ে। ইয়াসিন হুজুর কেন এত রাগ করলেন আপনি জানেন? ভিডিওটা ভালো করে দেখেন। ইয়াসিন হুজুর জলসার দাওয়াতে গিয়ে সেখানে বলছেন যে আপনারা বেশ্যাখানা কেন খুলেছেন, অর্থাৎ উনি জলসায় যে বাজার হয় সেই বাজারকে বেশ্যাখানার সাথে তুলনা করেছেন। কেননা সেটা সবাই জানে, মুখ দিয়ে নাও বলতে পারে, কিন্তু সবাই জানে যে সেখানে মেয়ে ছেলে মহিলাদের একটি সমাগম হয়ে থাকে, যেটা বেপর্দা একটা রূপ নিয়ে নেই। সেই বিষয়টাকে ইয়াসিন হুজুর বেশ্যাখানা বলেছেন। আর উনি সেই জলসাহের দাওয়াত কবুল করেন না যে জলসাহে বাজার দেওয়া হয়। এবার আমার প্রসঙ্গ হলো আসাম। আমাদের আসামে প্রতি বছর হাজার হাজার জলসা হয়, অধিকাংশ জলসাতেই কিন্তু বাজার হয়। আর সেই বাজারে এমন কিছু প্রোডাক্ট, এমন কিছু শপ থাকে যেখানে শুধু মহিলাদের এবং মেয়েদের প্রোডাক্ট বিক্রি করা হয়। আর সেখানে অসংখ্য বেপর্দা নারীরা থাকে, এবং সেই বেপর্দা নারীরা যখন বাজারে আসে তাদের পেছনে কিছু অভদ্র অশ্লীল কিছু ছেলেরাও যায়। অর্থাৎ সেখানে এমন একটি অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে যেটা শুধু ইসলামে নিষিদ্ধ নয়, সামাজিক ভাবেও নিষিদ্ধ হওয়া উচিত। তাই আমি আজকে দাবি জানাচ্ছি ইয়াসিন হুজুরের সাথে একমত হয়ে যে জলসায় বাজার নিষিদ্ধ করা হোক। এটা সর্বসম্মতিক্রমে সবাই যাতে নিষিদ্ধ করে দেয়। আর যদিও কোনো জায়গায় ইকোনমিক্যালি চিন্তা করে, আর্থিক কথা চিন্তা করে যদি বাজার দেওয়া হয়, তাহলে সেই সব দোকান বন্ধ করে দিন যে সব দোকানে মহিলা আসতে পারে অথবা মহিলা আসতে হবে, সেই সব দোকান আপনারা এলাও করবেন না। আর যেই গার্জেনরা ওনাদের স্ত্রী, ওনাদের মা বোন, ওনাদের ডটার ওনারা বাজারে পাঠাচ্ছে, তাদের জন্য হুঁশিয়ারি থাকলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মহিলা বেপর্দা নারী, উনি যদি জাহান্নামে যায়, ওনার সাথে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন। ওই মহিলা তো নিজে জাহান্নামে যাবেই, সাথে আরো 4 জন মহিলাকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জনের মাঝে গার্জেন বাবা অথবা গার্জেন বড় ভাই, গার্জেন স্বামী, গার্জেন শ্বশুর, 4 জনকে জাহান্নামে যাবে, ওই মহিলা নিজেও জাহান্নামে যাবে। এখন আপনি বাবা হয়ে, আপনি স্বামী হয়ে, আপনি শ্বশুর হয়ে, আপনি বড় ভাই হয়ে যদি আপনি আপনার নারীকে আপনি আয়ত্ত রাখতে পারছেন না, তাহলে মনে রাখবেন জাহান্নাম আপনাকে ডাকছে। তাই হুঁশিয়ার সবাইকে, এই অশ্লীল কাজ আপনারা বন্ধ করে দিন। আজকে এই পর্যন্তই, অন্যদিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।